হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে ডব্লিউপি এবং কেপির জন্য? দেখতে পাচ্ছ বাঁ দিকের যে বইটি দেখতে পাচ্ছ সেই বইয়ের আজকে আমরা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে প্র্যাকটিস সেট নম্বর হচ্ছে আমাদের 1। আজকে সর্বপ্রথম হচ্ছে এই বইটির প্র্যাকটিস সেট, লীলা রয়ের বই। দেখতে পাচ্ছ বাঁ দিকে বড় বড় করে লেখা আছে লীলা রয়। এই বই থেকে কিন্তু বহুবার ডব্লিউপি এবং কেপি এবং ডব্লিউপিএসআই সেম ধরনের কোয়েশ্চান একদম কমন এসেছে, তার জন্যে বিশেষ করে তোমাদেরকে এই প্র্যাকটিস সেটটা নিয়ে এসেছি। চলো আমরা বেশি কথা না বলে শুরু করি এই প্র্যাকটিস সেটটা। দেখো 1 নম্বর কোয়েশ্চান খুব একদম সহজ কোয়েশ্চান, কিন্তু খুব ভালো কোয়েশ্চান, একদম ভিভিআই কোয়েশ্চান। ঠিক আছে, দেখো কী বলছে। একজন দোকানদার একটি দ্রব্য 45 টাকায় বিক্রয় করাতে তার ক্রয়মূল্যের ওপর 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্যের ওপর 10% লাভ করতে হলে তাকে দ্রব্যটি বিক্রি করতে হবে কত টাকায়? আচ্ছা দেখো, এই যে 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি মানে আমরা জানি যে ধরো 100 টাকা যদি জিনিসটা কিনেছিল, তাহলে জিনিসটা সে 90 টাকায় বিক্রি করেছে, এইটাই তো জানি। 10% ক্ষতি মানে কি? 100 টাকায় জিনিসটা কিনেছে, 90 টাকায় বিক্রি করেছে। তাহলে তো ওখানে কী বলেছে, 45 টাকায় যখন বিক্রি করে তখন তার ক্রয়মূল্যের উপর 10% ক্ষতি। তাহলে আগে আমাকে ক্রয়মূল্য বার করতে হবে। ক্রয়মূল্য মানে কি? সিপি। সিপি মানে কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয়মূল্য। তাহলে ক্রয়মূল্য যখনই আমাকে বার করবে, মনে রাখবে অঙ্কের ক্ষেত্রে কি লাভ ক্ষতির ক্ষেত্রে ক্রয়মূল্য বার করতে বললে সবসময় ওপরে 100 হয়। ক্রয়মূল্য বার করতে গেলে সবসময় ওপরে 100 এবং বিক্রয় মূল্য বার করতে গেলে সবসময় নিচে 100। ওপর 100 বলতে মানে দেখো এই যে লবের জায়গায় সবসময় ওপরে 100 হবে, ঠিক আছে। এবং যে এই যে 90 হবে আমার নিচে, তার কারণ কি? ক্রয় মূল্য বার করতে হলে আমার ওপরে 100 এবং বিক্রয় মূল্য বার করতে হলে নিচে 100। ঠিক আছে, 45 টাকা এখানে ছিল, তাহলে এখানে 45 টাকা লিখে দাও। ক্রয় মূল্য বার করছে, ক্রয় মূল্য বার করতে আবারও বলছি 100টা উপরে, ঠিক আছে। এবং বিক্রয় মূল্য বার করতে গেলে বিক্রয় মূল্যর সময় 100 নিচে। তাহলে ক্রয় মূল্য বার করছে, তাহলে 190 45 টাকায় বিক্রি করেছিল, ওই জন্য 45টা আমি উপরে লিখলাম। তাহলে দেখো এই একটা শূন্য একটা শূন্য কেটে দাও, তাহলে এই 9 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে 5 × 10 = 50। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে আমার 50 টাকা। ক্রয় মূল্য কত হচ্ছে? 50 টাকা। এরপর অঙ্কটা পড়ে দেখো, তাহলে আরও সহজভাবে হয়ে যাবে। ওই দ্রব্যটি ক্রয় মূল্যের ওপর 10% লাভ করতে হলে তাকে দ্রব্যটি বিক্রি করতে হবে কত টাকা? তাহলে দেখো ক্রয় মূল্য ছিল 50 টাকা, ক্রয় মূল্য কত ছিল? 50 টাকা, তার উপর 10% লাভ করতে হবে। তাহলে 50 টাকা 10% কত টাকা হচ্ছে? 5 টাকা হচ্ছে। তাহলে 10% লাভে টাকা যদি বিক্রি করতে হয়, তাহলে নিশ্চয়ই তাকে 55 টাকায় বিক্রি করতে হবে। তার কারণ কি? 50 টাকা 10% মানে হচ্ছে আমার 5 টাকা। তার কারণ কি? পিছন থেকে একটা শূন্য বাদ দিয়ে দিলে সেটা আমার 10% হয়, ঠিক আছে। আচ্ছা, যদি লিখে করতে চাও সেটাও করতে পারো, কোনো ব্যাপার নেই। তাহলে দেখো আমার 1 টাকা কী বললাম, যে বিক্রয় মূল্য বার করতে গেলে নিচে 100, ঠিক আছে। তাহলে কী বলছে? 10% লাভ বলছে, তো তাহলে 10% লাভ মানে হচ্ছে আমার ধরো জিনিস 100 টাকায় কিনেছে, 110 টাকায় আমি বিক্রি করেছি, এইটাই তো। আমার বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে বিক্রয় মূল্য বার করতে গেলে নিচে 100 আর তাহলে উপরে 110, ঠিক আছে। ক্রয় মূল্য ছিল এদিকে আমার 50 টাকা ছিল। কাটাকাটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে, ফটাফট কাটো আর ফটাফট অ্যান্সার। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে 5 11 55, ঠিক আছে। তাহলে আমার কত টাকায় বিক্রি করতে হবে? 55 টাকায়। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। ওই 70 জন বালক ও 70 জন বালক বালিকার মধ্যে 180টি কমলালেবু বিতরণ করা হলো, যাতে প্রত্যেক বালক 2টি এবং প্রত্যেক বালিকা 3টি করে কমলালেবু পায়। তাহলে বালকের সংখ্যা কয়টি? তাহলে আমি ধরে নিলাম, দেখো কী বলি, 70 জন বালক ও বালিকার মধ্যে, তাহলে আমি ধরে নিলাম বয় অ্যান্ড গার্ল, এটাই তো। তাহলে আমি ধরলাম বয়স আছে আমার 100টি, বয়স আছে আমার xটি, টোটাল হচ্ছে আমার 70 জন। তার মধ্যে 70 জনের ভেতরে যদি xটি বালক বা বালিকার মধ্যে হয়, 70 জনের ভেতরে যদি x জন হয়, তাহলে বাকিটি যেটা পড়ে থাকছে সেটা আমার 70 - x হচ্ছে 70 - x, ঠিক আছে। এটা বোঝা গেছে, আশা করি সবার বোঝা গেছে। দেখো কী বলছে, প্রত্যেক বালক 2টি করে পাচ্ছে। আচ্ছা, প্রত্যেক বালক 2টি করে পাচ্ছে, তাহলে 2 গুণ করে দেবো। এবং কী বলছে, প্রত্যেক বালিকা 3টি করে পাচ্ছে। এটা বাংলায় লেখা হয়ে গেছে, এটা 3টি হলো। তাহলে প্রত্যেক বালিকা 3টি করে পাচ্ছে। তারপর কী বলছে, টোটাল 180টি কমলালেবু বিতরণ করা হলো। তাহলে দেখো এইটা প্লাস এইটা, এই দুটো যোগ করে সমান 180 হচ্ছে আমার, এটাই তো। তাহলে দেখো 2x প্লাস এটার সাথে যদি এটা গুণ করো, আমার এটার সাথে যদি এটা গুণ করে দিলে কত হচ্ছে আমার? 210 হচ্ছে। 210 - 3x সমান হচ্ছে আমার কত? সমান হচ্ছে আমার 180, কারণ 180টি কমলালেবু বিতরণ করছে। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 2x - 3x, তাহলে -x, তাহলে -x প্লাস হচ্ছে আমার 210 সমান হচ্ছে এখানে আমার 180, ঠিক আছে, এটাই তো। তাহলে -x সমান 180 - 210, তাহলে
এক্স সমান হচ্ছে এখানে কত হচ্ছে আমার -30 হচ্ছে আমার। তাহলে দেখো এই মাইনাস কেটে গেলো, তাহলে এক্সের মান কত হচ্ছে আমার 30 হচ্ছে। আমার কী বলেছিল বালকের সংখ্যা কয়টি, তাহলে দেখো বালক কত ধরেছিলাম, বালক ধরেছিলাম এক্স, তাহলে এক্সের মান পেয়ে গেছি অলরেডি, তাহলে এক্সের মান কত পেলাম 30 পেলাম। তাই বালকের সংখ্যা হচ্ছে আমার কটা 30টি, বোঝা গেছে। আচ্ছা এটা শর্টভাবেও বোঝা যায়, কীভাবে না অপশান টেস্ট করে আমার বুঝতে তোমরা পারবে। দেখো তোমাদেরকে তাও সেটাও আমি বলে দিচ্ছি, একটা অঙ্ক 2-3 রকমের শিখো, কারণ পরীক্ষার হলে আমাদের কি আমাদের শুধু অ্যান্সারটা চাই, কীভাবে করেছো কার দেখে করেছো সেটা আমাদের চাইছে না মাস্টারে, আমার যেটা চাইছে সেটা হচ্ছে আমার সঠিক অ্যান্সারটা করে দাও। তাহলে দেখো আমার কী বলছে 70 জন বালক বালিকার মধ্যে, তাহলে অপশান ধরে টেস্ট করে নিতে পারো। তাহলে 70 জনের ভিতরে আমি যদি ধরি, আচ্ছা প্রথম আমি এইটা ধরলাম 25টা যদি আমার বালক হয়, তাহলে 2টি করে পাচ্ছে, তাহলে 25 দুগুণে 50, তাহলে 70-এর মধ্যে যদি 25টা আমার বালক হয়, তাহলে আমার বাকি 45টা হচ্ছে আমার বালিকা, তাহলে বাকি 45, তাহলে 45 × 3 যোগ করলে 180 হচ্ছে না, তাহলে সেভাবে তুমি এইটা বসিয়ে দেখো 30টা, তাহলে দেখো 30 দুটো করে পাচ্ছে বালকের সংখ্যা 30টা দিলাম, তাহলে 30 দুগুণে আমার 60, তাহলে বাকি 40টা পড়ে রয়েছে, তাহলে 40 × 3 120 হচ্ছে, তাহলে দেখো এই দুটো যোগ করে 180 হচ্ছে, তাহলে ওইভাবেও করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছে, খুব ভালো অঙ্ক একটা, বলছে একজন লোক 24 বছর বয়সে চাকরিতে যোগদান করে, মানে 24 বছর বয়সে সে চাকরি পায়। তারপর কি বলছে যে চাকরি থাকাকালীন বলছে ওই যে কর্মরত অবস্থায় মারা যান, এবং তিনি যদি তার জীবিতকালীন বয়সের 4/7 মানে 7 বছর 4/7 বছর চাকরি করেন, মানে 7/4 বলছে বছর চাকরি করেন, তাহলে তিনি কত বছর বেঁচে ছিলেন। তাহলে দেখো আমার বলছে 7/4 বছর যদি চাকরি করেন, তাই হচ্ছে দেখো 24 বছরের চাকরি পাচ্ছে, এবার 24 বছর থেকে যত বছর বেঁচে থাকছে তার মধ্যে বলছে 7/4 বছর চাকরি করেন, তাহলে চাকরি কতদিন করে না, তাহলে 7/3 চাকরি করে না, তা যে সময়টা চাকরি করে না সে সময় সে চাকরি পায়নি, তাহলে সে বলছে 24 বছর বয়সে চাকরি পেয়েছে, তাহলে 24 বছর অবধি সে চাকরি পায়নি, তার মানে এইটা বলতে যে 3/7 সমানে হচ্ছে আমার 24, তাহলে 1 সমান কত 24, ঠিক আছে। আর আচ্ছা এটা ডাইরেক্ট গুণ করে দিলেও চলবে, এটা আমার ডাইরেক্ট গুণ করে দিলেও চলবে, তাহলে 1 সমান কত আর 7 সমান কত, যেটাভাবে করবে, ঠিক আছে। তাহলে দেখো এইটা সমান 7 বাই হচ্ছে আমার 3, তাহলে 3 দিয়ে এটা কাটো, 8 হচ্ছে, তাহলে 7 8 56, তাহলে তিনি কত বছর বেঁচে ছিলেন, 56 বছর বেঁচে ছিলেন, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে এই জিনিসটা, তো আশা করি সবার বোঝা গেছে, ঠিক আছে। কারণ দেখো এই যে এইটা একটু ডাইরেক্ট করে দিলাম, এটা কীভাবে হতো দেখো, এটা এইভাবে হতো যে 24, ঠিক আছে, তাহলে 24 ইন্টু মানে এইটা 3/7 হতো, তাহলে উল্টে এটা 7/3 হয়ে যাবে, বোঝা গেছে। আবার বলে দেবো কি, ঠিক আছে, যদি কেউ না বুঝতে পেরেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বুঝিয়ে দেওয়া হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে, দেখো এই অঙ্কটা অনেকবার পরীক্ষা এসছে, ঠিক আছে। তাহলে তোমার দেখো প্রথম কি বলছি, এ এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি, অনেকবার পরীক্ষা এসেছে এই অঙ্কটা, এ এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি। আবার বলে দিচ্ছি এ এর আয় বলছে বি এর আয় অপেক্ষা 20% বেশি, তাহলে বি এর আয় ধরলাম আমি 100, তাহলে এ এর আয় হচ্ছে আমার কত, এ এর আয় হচ্ছে 120, কেটে এটাকে যদি ছোটো করো তাহলে এটা 20 দিয়ে যদি কাটো 6 20 120, এটা 5 20 100, ঠিক আছে। এরপর পর লাইনে পড়ো, বলছি এ এর আয় অপেক্ষা বি এর আয় শতকরা কত কম, এ এর যে আয় এ এর আয় অপেক্ষা বি এর আয় কত কম, দেখতে পাচ্ছ আমরা সবাই যে 1 টাকা কম, ঠিক আছে। এ এর আয় অপেক্ষা বি এর আয় কত টাকা কম, 1 টাকা কম, তাহলে এই যে 1 টাকা কম, 1 টাকা কম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। 1 টাকা কম কি বলছে, এ এর আয় এ এর আয় অপেক্ষা বি এর আয় শতকরা কত কম, 1 টাকা কম, কার থেকে 1 টাকা কম, এই 6 থেকেই তো 1 টাকা কমেছে না, কারণ এই যে 5 6 1 টাকা যে কমেছে কার থেকে, দেখো নিচে যেটা বলবে সেটা নিচে লিখলাম আমি, এ এর আয় অপেক্ষা বি এর আয় শতকরা কত কম, তাহলে 1 টাকা কম কার, 6 থেকে 1 টাকা কমেছে, তাহলে উপরে 100 আমার, ঠিক আছে, কাটাকুটি করে দাও, ডাইরেক্ট এটা অপশান ডি হবে আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে 50 2 100, আর এটা 3 2 6, তাহলে 16 পূর্ণ 2 3, বুঝে গেছে। এ এর আয় অপেক্ষা বলছি এ এর আয় অপেক্ষা বি এর আয় শতকরা কত কম, 1 টাকা কম, কার থেকে কম, 6 থেকে কম 1 টাকা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এ বি সি 1500, আচ্ছা খুব ভালো অঙ্ক দেখে নাও, এগুলো মানগুলো কেটে ছোটো করে দিবে, আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 1500 1000 1750 কেটে ছোটো করে নিলাম, এটা হচ্ছে 25 দিয়ে কাটো আমার, ঠিক আছে। তাহলে 6 25 হচ্ছে আমার 150, তাহলে এটা হচ্ছে আমার 6, এটা 25 দিয়ে হচ্ছে
তাহলে 4 পয়সা 100, আর এটা 7 হচ্ছে আমার 7, ঠিক আছে। 25 দিয়ে কাটলাম আমি, 5 7 35, 7 14 17, ঠিক আছে। এরপর কি সি এর কত টাকা লোকসান হবে, তাহলে সি এর যে লোকসান যেটা হবে, এটা মূলধন ছিল 7, তাহলে টোটাল কত থেকে 6 হচ্ছে 10 আর 7 17, তাহলে 7/17। এবার কী বলছে 425 থেকে কত লোকসান হবে, 425 উপরে লিখে দাও, মিটে গেলো কথা। দেখো ডাইরেক্ট কাটো এটা, ঠিক আছে। তাহলে দেখো 17 দুগুণে আমার 34 হয়, ঠিক আছে। আর 5 17 আমার 85 হয়, 17 দুগুণে 34, 4 করতে পারো 8 12, 85, 5 7 85, এবারে গুণ করে দাও। তাহলে দেখো 5 7 35 আর 7 দুগুণে 14 আর 3 17, তাহলে 175 টাকা সি এর লোকসান হবে। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, দুটি লৌহ বলের ওজন যথাক্রমে, খুব ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এই কোয়েশ্চেন অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে বরুণ অপেক্ষা 6 বছরের বড় এবং তাদের সমষ্টি হচ্ছে 54 বছর। আচ্ছা, অরুণ আর বরুণ অনেকবার পরীক্ষা দিয়েছে অঙ্কটা। অরুণ হচ্ছে বরুণ অপেক্ষা 6 বছরের বড়, অরুণ হচ্ছে বরুণ অপেক্ষা 6 বছর বড়। তাহলে বরুণ যদি এক্স হয় তাহলে নিশ্চয়ই এটা এক্স প্লাস 6, কারণ 6 বছরের বড় বলছি। এরপর বলছি তাদের বয়সের সমষ্টি 54, তাহলে এক্স প্লাস 6, ঠিক আছে, এক্স প্লাস 6 সমান হচ্ছে আমার কত 54 বছর, ঠিক আছে। তাহলে এক্স আর এক্স হচ্ছে আমার 2x, আর এদিকে হচ্ছে 6 সমান হচ্ছে আমার 54। এরপর দেখো 2x সমান হচ্ছে আমার 6টি যদি নিচে চলে যায় তাহলে কত হচ্ছে আমার 48 হচ্ছে। তাহলে এক্স সমান কত হচ্ছে, এক্স সমান হচ্ছে 24, এক্স সমান কত হচ্ছে 24। তাহলে বরুণের বয়স কত বলছে, বরুণের বয়স কত, তাহলে বরুণের বয়স এক্স ধরেছিলাম, এক্সের মান পেয়ে গেলাম কত 24, তাহলে আমার 24 অ্যান্সার হচ্ছে, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, খুব ভালো অঙ্ক দেখো। ওই 2 বছর আগে পিতা ও পুত্রের অনুপাত ছিল আমার 6 আর 1, লিখে নিচ্ছি পিতা পুত্র, খুব ভালো অঙ্ক দেখো একটু। ওই দেখো 2 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 6 আর 1, 2 বছর আগে ছিল 6 আর 1, ঠিক আছে। তাহলে দেখো পুত্র ছিল যখন, একটাকে আমি এক্স ধরলাম আর এটাকে আমি 6x ধরলাম, ঠিক আছে। তাহলে এক্স দুটো গুণ করে দিলাম, এইটা যেটা ছিল সেটা হচ্ছে 2 বছর আগে ছিল। তাহলে দেখো এটাকে যদি আমি 2 বছর যোগ করে দিই, তাহলে এটা 2 বছর যদি যোগ করে দিই তাহলে এখন চলে এলো, এখন মানে বর্তমানে চলে এসে। এরপর কী বলছি দেখো, এইখান থেকে ওই 2 বছর পর ওই অনুপাত হচ্ছে 4 আর 1, তাহলে এটার সঙ্গে যদি আবার 2 যোগ করে দাও, এটার সাথে যদি আবার 2 যোগ করে দাও, তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমার 6x প্লাস 4, আর এখানে হচ্ছে কত আমার এক্স প্লাস 4। এটা হওয়ার পর তাদের যে অনুপাতটা 4 আর 1 অনুপাত দাঁড়াচ্ছে 4 আর 1, এবারে কোণাকোণে গুণ করে দিলে হয়ে যাবে এই কোণে, ঠিক আছে। তাহলে দেখো আমার থাকছে কত 6x প্লাস 4 সমান হচ্ছে 4x প্লাস 16 হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমার 2x হচ্ছে, আর এই 4টে যদি নিয়ে যে বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে আমার 12 হচ্ছে। তাহলে এক্সের মান কত হচ্ছে, এক্সের মান হচ্ছে আমার 6 হচ্ছে, ঠিক আছে। এক্সের মান 6, আমাকে বলছে এখন ওই অনুপাত কত, এখন মানে বর্তমানের কথা বলছে, ঠিক আছে। এখন সে অনুপাতটা কত, তাহলে এখন যে অনুপাতটা এখন এইটুকুরে ধরতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে 6 যোগ 36 আর 2 হচ্ছে আমার 38, আর এটা 6 আর 2 8, এটাকে 2 দিয়ে যদি কাটো তাহলে 4 2 8 আর 2 দিয়ে কাটলে আমার 19, তাহলে এখন যে অনুপাতটা সেটা হচ্ছে 19 আর 4, বোঝা গেছে। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজকে এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।